বন্যায় খাগড়াছড়িতে টানা 2 মাসে 4বার বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন খাত। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বন্যায় খাগড়াছড়ির পর্যটন খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। জানা ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে একের পর এক দুর্যোগে কিন্তু বিপর্যস্ত যেমন এখানকার জীবনযাত্রা, তেমনি কিন্তু বিপর্যস্ত এখানকার পর্যটন খাত। খাগড়াছড়িতে আসলে টানা 2 মাসে 4বার বন্যা হয়েছে। একই সাথে এর আগে বেশ কিছু অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিন্তু বারবার পর্যটন কিন্তু মুখ থুবড়ে পড়ছে, যার কারণে পর্যটকরা কিন্তু এই খাগড়াছড়ির এই দিকটাতে কিন্তু খুব বেশি আসছে না বললেই চলে। আপনারা জানেন যে দেশের সবচেয়ে ক্রেজি স্পট বলা হয় রাঙামাটির সাজেককে, সেই সাজেক কিন্তু খাগড়াছড়ি হয়ে যেতে হয়, যার কারণে এখানকার যে হোটেল, গাড়ি কিংবা সাজেকের রিসোর্ট সবকিছু কিন্তু আসলে খুব খারাপ এবং মন্দ সময় কাটাচ্ছে তারা বলছেন। আমরা যতদূর জানি যে প্রতিদিন গড়ে আসলে যেখানে 30 থেকে 40টা এবং শুক্র শনিবার যেখানে 100 থেকে 120টা গাড়ি যাতায়াত করে, সেখানে আসলে গড়ে এখন 1টা 2টা 3টা করে যানবাহন করছে। এবং পর্যটকদের কেন্দ্র করে এখানে যে পরিমাণ হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে সবগুলো কিন্তু আসলে মন্দাভাব। আমরা এখানকার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একের পর এক ধাক্কা আসলে পর্যটন খাতকে বিপর্যস্ত করে দিয়েছে, যার কারণে হোটেল, গাড়ির সাথে যারা শ্রমিক যারা আছেন, রিসোর্টের সাথে যারা কর্মজীবী আছেন, তাদের আসলে বেতন দিয়ে আসলে কঠিন হয়ে পড়ছে। এখানকার আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক কিংবা হাজারছড়া ঝর্ণার মতো যে পর্যটন স্পট গুলো আছে সবগুলো কিন্তু এখন খালি অবস্থায় আছে বলা যায়। একই সাথে এই যে বর্ষা মৌসুম, এই মৌসুমটাতে কিন্তু পাহাড়ের প্রত্যন্ত এলাকার যে স্পট গুলো আছে সেখানে কিন্তু পর্যটকদের ব্যাপক উপস্থিতি হয়, সেই উপস্থিতিও কিন্তু এখন একেবারে নেই চললেই বলে। তা এখন আসলে দেখার বিষয় কবে নাগাদ এই খাগড়াছড়ির পর্যটনের যে যে স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক চেহারা সেটা ফিরে আসে, তারই অপেক্ষা। ডানা। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।